আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নেসরাবাদের আজকের এই ওয়াজ মাহফিলে উপস্থিত পীর মাশায়েখ এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ, সম্মানিত মুসলিয়ান ইকরাম, জাতীয় নাগরিক পার্টি এনসিপির পক্ষ থেকে সালাম গ্রহণ করবেন। আসসালামু আলাইকুম। মাদ্রাসায় দাখিল অধ্যয়নের সময় যখন পড়েছিলাম তাআলাউ ইলা কালিমাতিন সাওয়াইন বাইনানা ওয়া বাইনাকুম, তখন ভাবতাম যে আল্লাহ রাব্বুল আলামিন আহলে কিতাবদেরকেও বলতেছেন যে এমন কিছু কথা এবং মূলনীতিতে আসো আমরা এক হই। ঠিক সেই সময়ের প্রেক্ষাপটে আমরা মুসলমানেরা কেন এত মত এবং পথে বিভক্ত থাকব? আমাদের মাঝে কি এমন কেউ নাই যিনি উদ্যোগ গ্রহণ করবেন যাতে মত পার্থক্য সত্ত্বেও মুসলমানরা এক থাকতে পারে? বিশ্ববিদ্যালয় জীবনে এসে পীর সাহেব নেসরাবাদের কথা জেনেছি। তিনি ইত্তেহাদ মাল ইখতিলাফের কথা বলেছেন। মত পার্থক্য সহ মতৈক্যের মধ্য দিয়ে মুসলমানিত্বকে ধারণ করার কথা তিনি বলেছেন। এবং আরো বড় হয়ে বুঝেছি, এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে যদি রক্ষা করতে হয় তাহলে বাংলাদেশের মুসলমানদেরকে ইত্তেহাদ মাল ইখতিলাফের নীতি অনুসরণ করতে হবে। কারণ এই বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে ইসলাম ওতপ্রোতভাবে জড়ায় আছে। যদি বাংলাদেশের মুসলমানেরা ইসলামের প্রশ্নে এক থাকতে পারে আর অন্য ধর্মের সঙ্গে সম্প্রীতি বজায় রাখতে পারে তাহলে বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের দিকে কেউ চোখ তুলে তাকানোর সাহস করবে না। যারা বাংলাদেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বকে ক্ষুণ্ণ করতে চায় তারা 24-এর 5ই আগস্ট থেকে শিক্ষা নিন। 24-এর 5ই আগস্টে বাংলাদেশের মানুষ শুধুমাত্র হাসিনার ফেসিবাদকে তাড়ায় নাই, বরং এই ফেসিবাদের গোড়া যে দিল্লিতে, ফেসিবাদের গোড়া দিল্লিতে থাকা অবস্থাতেই দিল্লিতে থাকা ফেসিবাদের গোড়াকে উপড়ে ফেলেছিল বাংলার জনতা। অতএব এই বাংলাদেশকে নিয়ে যতই ষড়যন্ত্র করা হোক না কেন, বাংলাদেশের সাধারণ মানুষ স্বাধীনতা সার্বভৌমত্বের প্রশ্নে কোনোভাবেই বিদেশি কোনো শক্তিকে বাংলাদেশের দিকে চোখ তুলে তাকানোর সাহস করার কোনো সুযোগ দেবে না। ভাইরা আমার, বাংলাদেশের মুসলমানরা কওমি আলিয়া নানা ভাগে তারা বিভক্ত হয়ে আছেন। নানা ধরনের মতাদর্শ তাদের মধ্যে রয়েছে। বাংলাদেশে নানা ধরনের মানুষেরা রয়েছেন। আমরা সকলে প্রত্যাশা করি এই বাংলাদেশকে যদি এগিয়ে নিতে হয়, বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বকে রক্ষা করতে হয়, বাংলাদেশের সকল মুসলমানকে, বাংলাদেশের সকল মানুষকে পীর সাহেব নেসরাবাদের ইত্তেহাদ মাল ইখতিলাফ নীতির মধ্য দিয়ে আমাদেরকে একত্রিত হতে হবে। এই বাংলাদেশ এখন এক ক্রান্তিকালীন সময় পার করছে। এই সময়ে জাতিগতভাবে একতাবদ্ধ থাকার কোনো বিকল্প নাই। বাংলাদেশের স্বাধীনতাকে যারা ভারতের কাছে বিক্রি করে দিয়েছিল, ওই তাবেদার ফেসিবাদীরা বাংলাদেশে নাশকতা করার পরিকল্পনা করছে। বাংলাদেশের স্বাধীনতাকে আবারও তারা ভারতের হাতে তুলে দেওয়ার চক্রান্ত করছে। ঠিক সেই সময়ে বাংলাদেশে কোনো রাজনৈতিক মত পার্থক্য আমরা দেখতে চাই না। এই বাংলাদেশের এনসিপি, বিএনপি, জামাত, চরমনাই, এবি পার্টি, গণ অধিকার পরিষদ
সকল দল আমরা এক থাকবো। কোন ফ্যাসিবাদীকে বাংলাদেশে আমরা আর প্রবেশের সুযোগ দেব না। ভাইরা আমার, আজকের এই মাহফিলে আপনারা যারা একত্রিত হয়েছেন তাদের সকলের কাছে আহ্বান, বাংলাদেশটাকে গড়ার জন্য, যাতে বাংলাদেশে ফ্যাসিবাদ ফিরে না আসে, সেই কারণে ঐক্যবদ্ধ কমিশনে বাংলাদেশটাকে নতুন ভাবে সাজানোর, বাংলাদেশটাকে সংস্কার করে ফ্যাসিবাদী কাঠামো বিলোপের জন্য আমরা যারা একমত হয়েছি সেটাকে কোনোভাবেই ভেস্তে দেওয়া যাবে না। সামনে গণভোট হবে। এই গণভোটে বাংলাদেশের সকল জনতা হ্যাঁ ভোট জয়যুক্ত করে বাংলাদেশ রাষ্ট্রটাকে একত্রিত করে ফ্যাসিবাদ ফিরে আসার পথকে আমরা চিরতরে বন্ধ করে দেব ইনশাআল্লাহ। ভাইরা আমার, এই বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং গোটা বাংলাদেশের জন্য 24-এর অভ্যুত্থানে যারা অকাতরে জীবন দিয়েছেন সেই সব বীর শহীদান এবং আমাদের আহত ভাইদের জন্য দোয়া কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন এটিআর টেলিভিশন, সত্য প্রবর্তনে ঐক্য।